শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে গাজন, আজকে তৃতীয় দিন আমাদের ভক্তনাথ। তো এদিকে সকালে কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9টা। আর এদিকে ছেলে মেশিনের কাছে ছাড়া ছেলে খেলতে জানে না, এখানেই খেলা করে। আর এদিকে আমি সব বাড়িঘর ধুয়ে পরিষ্কার করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা চপ ভাজছে। তো আজকে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সব যে যেমন পারে আর কি করে। তো মা দোকানের মতন চপ ভেজে ফেলেছে। আর এদিকে কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, মেঘ ডাকছিল, আবার পাথরও হয়েছে। তো ভালোই বৃষ্টিটা পড়েছে। আর তারপরের দিন রোদ উঠলে বৃষ্টির পর দেখে খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, আবার রোদ উঠেছে, কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, এদিকে বাবা চিকেন, মাটন মানে খাসির মাংস, মুরগির মাংস সব নিয়ে চলে এসেছে। আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর যেহেতু গাছের এঁচোড় চিংড়ি হবে, তো আমি ধুয়ে পরিষ্কার করে ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি। মা তারপরে রান্না করবে। খাসির মাংসটা মা করবে, আর চিকেনটা মানে মুরগির মাংসটা আমিই করব। আর এঁচোড় চিংড়িটা মাই করে নেবে। তো এদিকে আমি স্নান টান করে পুজো টুজো করে নেবো। তো মাকে এদিকে সব ধুয়ে রেডি করে দিয়ে গেলাম। আর এদিকে ছেলে এরও বসে দুষ্টুমি করছে, ওর যা কাজ। আর আমি চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে দিলাম, যেহেতু কালকে নেওয়া হয়েছে চিংড়ি মাছ। আর তার সাথে সাথে মা একটু চাও করে ফেলেছে, আমি চা খাচ্ছি আর বাবাকে মুড়িটা দিয়ে দিয়েছি। আর মা আর আমি পুজো দিয়ে আছি, তারপরে খাবো। আর আজকে যে জাগরণ, বাবা মহাদেবের কাছে পুজো দিয়ে আসবো, তারপরে বাড়ির পুজো করে যাব পুজো দিতে, তারপরে চলে আসবো। আর তা করতে করতে আমার স্নান টান হয়ে গেছে, আমি চলে এসেছি। ওই দেখো, দেখেছো ছেলে এত দুষ্টুমি করে। এদিকে জুতো, ঠাকুর ঘরে যে বারুনটা আছে সব ফেলে দিয়েছে, এই শিখে মাথায় লেগেছে, দিয়ে উহা করছে। আর যতক্ষণ আমি মায়ের কাছে পুজো করতে আসবো, ঘর দোর মুছবো, ঠিক দুষ্টুমি করবে। তো নিচেতে খেলা করে না, আর ভয় লাগে সিঁড়িটা উঁচু বলে। তো যাই হোক, এদিকে আমি ঘর দোর মুছে তারপরে আমি পুজো দিয়ে আসবো। আর পুজো দেওয়ার আগে ও যে মাকে বাতেসা দিয়ে পুজো দিই, তো সেই জন্য ও বাতেসাটা আগে নেবে, খেতে পছন্দ করে। তো ওকে আমি আগেই একটা বাতেসা দিয়ে দিই, তারপরে তো প্রসাদ তোলে। তো একটা বাতেসা নেবার জন্য ও করছে, হাতটা নোংরা বলে আমার জামাই মুছে দিল। তো যাই হোক, ওকে একটা বাতেসা দিয়ে ওকে শান্তি করব, তারপরে আমার কাজের দিকে শান্তি হবে। পুজোর সময় তাড়াতাড়ি কাজটা না হলে ভালো লাগে না। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু পুজো পড়বে, ওইখানে পুজো দিয়ে আসতে হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার মায়ের ঘর, বারান্দা, সিঁড়ি সব মোছা হয়ে গেছে। আর এদিকে যে পাইপটা আছে, জলটা ফেলি লাস্টে একটু হাত ধুয়ে, তখন সেই জলটা যায়, ও দেখেছো বালতিটা দিয়ে ওইখানে রেখেছে। আর মা আর আমি বলছি বলে আমার দিকে হাত উস্কে দেখাচ্ছে যে চুপ করো, তোমরা কিছু বলো না। আর কেমনভাবে দুষ্টুমি করে আসছে দেখো, এই এতটাই দুষ্টু করে। আর সিঁড়িটা অনেকটাই উঁচু হয়ে গেছে, খাড়া হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে মায়ের পুজোটা দিয়ে দিয়েছি। আর এদিকে পুজোও নিয়ে নিয়েছি, এবার পুজোটা দিয়ে কালকে যেহেতু দোলযাত্রা, আর কালকে আমাদের রান্না টান্নারও ব্যাপার আছে। মানে যদি রান্না করে নাও, রান্না তো করতে নেই, দোল বেরিয়ে যাওয়ার পর রান্না করতে হয়। আর যেহেতু জামাই বা প্রত্যেকটা বাড়ি জামাই টামাই আসলে সে একটু সমস্যা হয়, সেই জন্য আগেই রান্নাটা করে নেওয়া হয়। দোল বেরিয়ে রান্না করে না, তারপরে দোল বেরিয়ে টেরিয়ে যাওয়ার পর তখন আবার রান্না করে। আগে আমাদের তাই হতো, কিন্তু এখন যাই হোক একটু হয়। বিয়ের আগে তাই হতো, বিয়ের পর যেহেতু আমার বর আসে বলে রান্না আগেই মা সেরে নেয়। তো রান্না বলতে শুধু ভাত হবে, আর সব এরকম মাংস আলাদা করে দু জায়গায় করে তুলে রেখে দিয়েছি। আজকে যেটা খাবো, তারপরে বাকিগুলা ভরে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো ওকে ঠান্ডা ভাত দেবো না, সেই জন্যে। আর খাসির মাংস একটু পাতলা করে ঝোল ঝোল হলেই বেশি ভালো লাগে, তাই না? আর চিকেনটা কষা কষা করেছি, চিকেনটা আমিই করেছি, মুরগির মাংসটা। হ্যাঁ, তো যাই হোক, এঁচোড় চিংড়ি মা করেছে। তো এখন বাজে বিকাল 5টা, আর আমি আর আমার ছেলে রেডি হয়ে ভক্তনাথ দেখতে যাচ্ছি, তোমাদের কাছে কিছুটা শেয়ার করছি।